আরামবাগের তিরুল হাই স্কুল দেখুন, এই তিরুল হাই স্কুলের যিনি এইচএম আছেন হেডমাস্টারমশাই আছেন, তিনি আমাকে বারংবার বলেছিলেন যে স্যার একবার আমার স্কুলে আসবেন, এসে স্কুলের কন্ডিশন দেখে যাবেন। সত্যি আজকে স্কুলে এলাম, স্কুলের বাইরে থেকে রং করা বিল্ডিং দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ভিতরে যখন ঢুকলাম অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি আছে। স্যারের সব থাকতে বড়ো একটা অভিযোগ আমার কাছে যিনি করলেন যে স্যার আমরা 2011 সাল থেকে এই বিল্ডিংয়ের অবস্থা অত্যন্ত খারাপ। আপনি ভেতরে উপরে যেয়ে দেখুন, ওপরের বিল্ডিংগুলো আমি গেলুম, সেখানে বিল্ডিংয়ের যে ছাদ আছে সেই ছাদ ভেঙে ভেঙে পড়ছে, ছেড়ে পাচ্ছে। কোনো বিল্ডিংয়ের ভেতরে দোতলায় কোনো ক্লাস করতে পারছেন না। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্যে মাস্টারমশাই কী করছেন, নিচের তলার যে কয়েকটা রুম ফাঁকা আছে সেই নিচের তলার রুমেতে একটা সেকশন, দুটো সেকশনকে একসাথে করে ক্লাস করাচ্ছে, কারণ বিল্ডিং সেই লেভেলে নেই, রুম কম আছে। অত্যন্ত স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি আছে। স্যার একটা অভিযোগ আমার কাছে করলেন যে স্যার আমরা 2011 সাল থেকে এই বিল্ডিংয়ের রিপেয়ারিংয়ের জন্য বা বিল্ডিং পারপাসের জন্য বিভিন্ন জায়গায় বহু সরকারের কাছে দরবার করেছি। বিগত 15 বছরের সরকার আমাদের এই আবেদনকে কোথাও গ্রহণযোগ্যতা দেয়নি, গ্রহণ করেছে শুধুমাত্র দেখছি করে 15 বছর কাটিয়ে দিয়েছি। স্যার আমাকে বললেন যে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি এই স্কুলটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করুন। আমি ওনাকে কথা দিই, আমি বলেছি যে আপনার যেখানে যে অ্যাপ্লাই করার দরকার আপনি করুন, আমি নিজে এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো, দরকারে কথা বলে আপনার এই স্কুলের যাতে পুরনো বিল্ডিং, দীর্ঘদিনের যে পুরনো বিল্ডিং, সেই পুরনো বিল্ডিং নবরূপে যাতে আমরা সাজিয়ে তুলতে পারি, আগামী দিনে স্কুলের উন্নত মানের পরিকাঠামো তৈরি করতে পারি, সেই বিষয়টা আমরা চিন্তাভাবনার মধ্যে রাখছি। এবং আমি নিজে আপ্রাণ চেষ্টা করবো এই স্কুলকে যাতে আগামী দিনে উন্নত পরিকাঠামো তৈরি করা যায়। 1946 সাল থেকে পথ চলা শুরু। সেই সময় যে ভবনটি তৈরি হয়েছিল তা মূলত খোয়ার ছাদ, পুরনো ইটের ভিত বাড়ি। এতদিন পর্যন্ত কষ্টসৃষ্ট করে চালিয়ে নেওয়া হচ্ছিল, বর্তমানে একবারে অসম্ভব হয়েছে। বড় বড় চাই ভেঙে পড়ছে ছাদ থেকে, যে কোনো সময়ই বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়টা দীর্ঘকাল ধরে বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। 11 সাল থেকে সহকারী প্রধান শিক্ষক মহাশয় যখন দায়িত্বে ছিলেন উনি জানিয়েছেন। 14 সালে আমি জয়েন করার পর থেকে ধারাবাহিকভাবে জানিয়েছি, এবং এবছরে যেভাবে নিম্নচাপ বেড়েছে এবং মাঝে মাঝেই স্ল্যাব ভেঙে পড়ছে, তাতে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে। একান্ত বাধ্য হয়ে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 16টা বিষয়ের শিক্ষণ সেখানে হয়, তা সেই অবস্থায় আমাদেরকে দোতলা এবং তিনতলা পুরো বন্ধ করতে হয়েছে। কারণ যে দুটি সিঁড়ি দিয়ে দোতলা বা তিনতলায় যাওয়া যাবে, একটা তো ভেঙেই গেছে, আর একটা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। ফলে আমরা দোতলাতে কয়েকটা ক্লাসরুম ভালো থাকলেও আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। সমস্ত ছাত্রছাত্রীকে সেকশনগুলোকে একটা, যেখানে দুটো সেকশন ছিল একটা ক্লাসে, সেটাকে একটা করে দিয়ে কোনো রকমের শ্রেণীপঠনটা একতলায় তুলনামূলকভাবে নিরাপদ জায়গায় ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে শ্রেণীপঠন চলছে। মোরাললেস 90% অনেকটাই ঠিক করা হচ্ছে, কিন্তু অনেক শ্রেণীকক্ষ দরকার।
সেটা তো একতলায় সম্ভব নয় পাওয়া, যার জন্যে সুষ্ঠুভাবে পঠন পাঠনটা চালানো যাচ্ছে এ কথা বলা যাবে। মশাই এসেছেন, উনি সরজমিনে প্রত্যেকটা পয়েন্ট খুব যত্ন সহকারে দেখেছেন এবং উনি মানে সামগ্রিক চিত্রটা ওনার কাছে খুব মানে পরিষ্কার হয়ে গেছে। উনি নিজেও যথেষ্ট আমাদের সাথে উদ্বিগ্ন হয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন। উনি জানিয়েছেন ওনার স্তর থেকে সর্বাত্মক প্রচেষ্টা হবে এবং উনি আরও বিভিন্ন স্তরে জানানোর জন্য বিদ্যালয়কে অনুরোধ করেছেন এবং আমরা যে সমস্ত বিভিন্ন স্তরে জানিয়েছি সেগুলো উনি চেয়েছেন, আমরা ওনাকে দেবো। তবে এটা ভেবে খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে যে এই প্রত্যন্ত এলাকার একটা স্কুল যেখানে অধিকাংশই একদম দরিদ্র পরিবার থেকে ছাত্রছাত্রীরা আসে, সেই রকম বিদ্যালয়েতে উনি এসে সামগ্রিক অবস্থাটা অনুধাবন করেছেন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশ্বাস দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। অপরেশ কুমার মণ্ডল, প্রধান শিক্ষক, তিরোল হাই স্কুল। বিধায়ক সাহেব আজকে তিরোল হাই স্কুল পরিদর্শন করতে এসেছিলেন। উনি এরকম শুধু তিরোল হাই স্কুল নয়, প্রতিটা বিধানসভার প্রতিটা স্কুলে প্রাইমারি, আপার প্রাইমারি, উনি একের পর এক স্কুলে উনি যাচ্ছেন। সেখানে আমরা আজও দেখলাম বিধায়ক সাহেব আমাদের তিরোল হাই স্কুলে এসেছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকক্ষণ আলাপ বিনিময় করেছেন। তাদের পঠন পাঠন পড়াশোনার দিকটাও খোঁজ খবর নিয়েছে। বিগত যে সরকার ছিল 15 বছরে, স্কুলগুলো পশ্চিমবঙ্গের যত স্কুল আছে প্রাইমারি, আপার প্রাইমারি, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সরকার কোনো রকম লক্ষ্য নজর দেয়নি, যার কারণে স্কুলের বিল্ডিংগুলো, ক্লাসরুমগুলো ভগ্নাদশায় এসে পরিণত হয়েছে। বিধায়ক সাহেব তিনি দেখলেন, বিধায়ক সাহেব এসেছিলেন, উনি অনেক আমাদের কাছের মানুষ, উনি এসেছেন, টোটালটা সরজমিনে দেখলেন, দেখে উনি মাস্টারমশাইদের কাছে, স্কুল ছাত্রছাত্রীদের কাছে উনি বার্তা দিয়ে গেছেন যে বিগত দিনে স্কুলগুলোকে আবার নতুন রূপে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, উনি সেই সমস্ত কথাবার্তাই মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকাদের কাছে উনি বলে গেছেন। আগামী দিনে আমাদের সরকার এই লক্ষ্য পূরণ করবেই, এর জন্য বিধায়ক নিরন্তর পরিশ্রম করে চলেছে। তিরোল অঞ্চলের অঞ্চল কনভেনার, মণ্ডল ভাইস প্রেসিডেন্ট, নাম দেবীপ্রসাদ দে।